আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমার খুব পছন্দের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এই রেসিপিটা এত মজা যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আসলে তোমাদের কাছে কেমন লাগবে সেটাই হচ্ছে বড় বিষয়। আমার কাছে তো অনেক অনেক ভালো লাগে। তো প্রথমেই আমি এই রেসিপিটা তৈরি করার জন্য বড় বড় দেখে 2টা আলু নিয়েছি। তোমরা চাইলে এর চাইতে বড় আলু ইউজ করতে পারো। তো এখানে আমি আলুটাকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আলুর চোচাটাকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আর একটা বোলের মধ্যে পানি নিয়ে পানির মধ্যে লবণ দিয়ে একটু রেখে দিলাম সাইডে। এরপরে আমি গ্রেটার দিয়ে সুন্দর করে আলুগুলোকে স্লাইস করে নিচ্ছিলাম। তো প্রথম থেকে আমি ভালো করে আলুগুলো কেটে নিচ্ছিলাম, অনেক ভালো লাগছিল। এটা দিয়ে খুব তাড়াতাড়ি কাটা যায়, ঝটপট কেটে নেওয়া যায় বটির চাইতে। বটি দিয়ে একটু আঁকাবাঁকা হয়, কিন্তু এই গ্রেটার দিয়ে কাটলে অতটুকু আঁকাবাঁকা হয় না। তারপরে আমি লবণ পানিতে আলুগুলোকে ডুবিয়ে রেখেছিলাম। আর এর মাঝখানে তোমাদের একটা জিনিস দেখাই, দেখো আলুগুলোকে স্লাইস করার সময় আমার হাতটা কিভাবে কেটে গিয়েছিল, অনেক ব্যথা পাইছিলাম। যাই হোক, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য এটুকু কষ্ট আমাকে মেনেই নিতে হবে। শুধু এই কষ্ট না, অনেক কষ্ট হয় আসলে ভিডিও করতে, যেগুলো আসলে দেখা যায় না। এতটুকু ভিডিওতে তোমরা মনে করো এটা কোনো কষ্টই না, ঝটপট তৈরি করা যায়, আসলে তা না। সাধারণভাবে বাড়িতে যখন আমরা রান্না করি এত প্যারা হয় না, এত কষ্ট হয় না, কিন্তু যখন একটা সামান্য ভিডিও আমরা করতে নেই তখন এত প্যারা আর এত কষ্ট, যেটা আসলে যারা আমার মতো ভিডিও বানান তারাই বোঝেন। তবে আমার মনে হয় আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর দেখে আমার একটু বেশি কষ্ট হয়। যারা আগে থেকেই এই ভিডিওগুলো বানাচ্ছে হয়তো বা তাদের একটু কমই হয়, কিন্তু হ্যাঁ, ভিডিও করতে কষ্ট হয়ই, সেটা কম আর বেশি, অনেক কষ্ট আর অনেক প্যারা, সত্যি কথা বলছি। তবে হ্যাঁ, একজন কন্টেন্ট ক্রিয়েটরের কষ্ট তখনই সার্থক হয় যখন তোমরা একটা ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এইটুকুই জাস্ট, এতেই শান্তি, আর কিচ্ছু দরকার নেই। তো এদিকে আমি মুরগির মাংস নিয়েছিলাম, হাড় ছাড়া মুরগির মাংসর বুকের অংশটাই আমি এখানে নিয়েছিলাম। তারপরে আমি মাংসটাকে লম্বা লম্বা করে কেটে সুন্দর করে পিস পিস করে নিয়েছি। এরপরে আমি লবণ পানি দিয়ে যে আলুটা ভিজিয়ে রেখেছিলাম, সেই আলুটা সুন্দর মতো দেখি ফোল্ড করা যায়। তো আলুগুলোকে মোটামুটি এখানে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে দেখি যে আলুগুলো খুব সুন্দরভাবে ফোল্ড হয়। এরপর একটা বোলের মধ্যে চিকেনগুলোকে নিয়ে এর মধ্যে একে একে আমি লবণ দিয়ে দিই। আদা, রসুন, জিরা একসাথে বাটা ছিল, সেই বাটাটা আমি 1 চামচ দিয়েছিলাম। এরপরে দিয়ে দিই গুলমরিচটা তোমরা নাও দিতে পারো, তবে গুলমরিচটা দিলে এটা স্বাদটা আসলে অনেক বেশি হয়। এরপরে আমি সয়া সস দিয়ে দিই। সয়া সসটা তোমাদের হাতের কাছে থাকলে অবশ্যই দেবে। এরপরে লেবুর রস দিয়ে দিই। তো এখানে কিন্তু লেবুর রসটা তোমাদেরকে অবশ্যই ইউজ করতে হবে। লেবুর রসটা দিলে চিকেনের ফ্লেভারটা অন্যরকম আসবে, খেতেও দারুণ হবে। তো সব কিছু দেওয়া হয়ে গেলে আমি সুন্দর মতো সব কিছু মিশিয়ে নিচ্ছিলাম ভালোভাবে। আর এটা সুন্দর করে যত মেশাবে খেতেও কিন্তু অসম্ভব মজা হবে। ও হ্যাঁ, আর একটা কথা, তোমরা চাইলে এর মধ্যে টমেটো সসও ইউজ করতে পারো, টমেটো সস কিংবা চিলি সস। আমি এখানে কোনো সস ইউজ করিনি, জাস্ট শুধু সয়া সসটা ইউজ করেছি। সয়া সসটা দিলেই মনে হয় এনাফ, আর কিছু দিতে হবে না। তো এরপরে আমি আলুগুলোকে দেখো সুন্দর করে রেখে দিলাম। তারপরে এর মধ্যে 1 টুকরো মাংস নিয়ে এটাকে সুন্দর করে ফোল্ড করে নিচ্ছিলাম মুড়িয়ে মুড়িয়ে। এরপরে টুথপিক দিয়ে সুন্দর করে গেঁথে দিলাম। দেখো দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আসলে এই ছোটোখাটো জিনিসগুলো যখন তোমরা বাচ্চাদেরকে তৈরি করে দেবে কিংবা বড়োদেরকেও বিকেলের নাস্তা হিসেবে তৈরি করে দেবে, দেখবে সবাই অনেক পছন্দ করবে। আর খেতে তো অসম্ভব মজা, কেউ অপছন্দ করার মতো কোনো কারণই নেই। তোমরা একবার হলেও বাড়িতে আমার এই রেসিপিটা দয়া করে ট্রাই করো। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আপু এরকম হয়েছে কিংবা খারাপ হয়েছে কিংবা ভালো হয়েছে, যেটা হয় সেটাই আমাকে জানাবে, তাতেই আমি খুশি যে আমার রেসিপিটা তোমরা ট্রাই করেছো। তো অনেক আপুই আমাকে কমেন্ট করে বলে যে আপু তোমার রেসিপিটা আমি তৈরি করেছিলাম, অনেক মজা হয়েছে। তো সেটা দেখে আমার অনেক ভালো লাগে, আমি লাইক দেই, কত সময় কমেন্টও করি আপুদেরকে যে ভালো হয়েছে, থ্যাংক ইউ, এরকম বলি। তো আমার অনেক ভালো লাগে যে তোমরা আমার রেসিপিগুলো ফলো করে বাসায় তৈরি করে সবাইকে খাও। তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটাও তৈরি করবে, আর কেমন হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আমি আশা করি এটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আমার অনেক ভালো লেগেছিল। আসলে যে জিনিসটা দেখতে সুন্দর সে জিনিসটা কিন্তু খেতেও অসম্ভব মজা। তো দেখো সবগুলো আমি কত সুন্দর করে টুথপিক দিয়ে গেঁথে গেঁথে তৈরি করে নিয়েছিলাম, দেখতে অসম্ভব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল কাঁচাই যেন খেয়ে ফেলি। তো একটা ছিল বাকি, সেটাও আমি সুন্দর করে মুড়িয়ে মুড়িয়ে বানিয়ে নিচ্ছিলাম। আসলে এটা খুব সহজ বানাতে। আর একটা রিকোয়েস্ট ছিল তোমাদের কাছে, সেটা হচ্ছে আমার ভিডিওগুলো কেমন হয়, আমার রান্নাগুলো কেমন হয়, আমার ভয়েস সাউন্ডগুলো কেমন হয়, আমার সব কিছু কেমন হয়, দয়া করে আমাকে সব কিছু কমেন্ট করে জানাবে। ভুল ঠিক সেটাও তোমাদের কাছ থেকে শিখতে চাই আমি। আসলে ভুল না করলে কিন্তু ঠিকের
কাছে পৌঁছাতে পারবো না কখনো। আর আমি মনে করি ভুল থেকেই সব কিছু শেখা যায়। তোমরা পাশে থাকলে অবশ্যই আমি একদিন বড় ইউটিউবার হতে পারবো। এটা আমার অনেক অনেক দিনের স্বপ্ন। তো এক পা দুপা করে মোটামুটি আমার চ্যানেলের 1 বছর বয়স। এখন আমার চ্যানেলে মোটামুটি সাবস্ক্রাইবার 10,500-এর মতো। তো একটা দুইটা করে আসলে 10,000 সাবস্ক্রাইবার পরিপূর্ণ হয়েছে, এতেই আমি অনেক খুশি, অনেক খুশি। সত্যি কথা, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি মনিটাইজেশনও পেয়েছি, 10,000 সাবস্ক্রাইবও পূরণ হয়েছে। তো এইভাবেই তোমাদের হাত ধরে আমি চলতে চাই মিলিয়নের কাছে। ইনশাল্লাহ একদিন পৌঁছাতে পারবো, আমার বিশ্বাস। আমার যতই কষ্ট হোক, যতই অসুস্থ থাকি না কেন, তোমাদের মধ্যে হয়তো বা একদিন 2 দিন ভিডিও দিতে পারবো না অসুস্থ থাকলে, কিন্তু হ্যাঁ, প্রতিনিয়তই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আমি, সেটা যেরকমই হোক ইনশাল্লাহ শেয়ার করবই। কথা বলতে বলতে আসলে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেলি। আসলে শেয়ার করলে নিজের মনটাও অনেক হালকা হয়। আমার অনেক ভালো লাগে যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারছি, নিজের মনের ভাবগুলো প্রকাশ করতে পারছি। আর আমার কোথায় সমস্যা, কী সমস্যা, সব কিছুই তোমাদেরকে বলি। তো এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে হালকা গরম করে নিয়ে সবগুলো চিকেনই দিয়েছিলাম। আর এটা কিন্তু একদম লো আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু ভিতরের চিকেনটা সিদ্ধ হবে না। উপরে আলুটা পুড়ে গেলে কিন্তু ভিতরে আর চিকেনটা সিদ্ধ হবে না। সেই জন্য একদম লো আঁচে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আলুটা হালকা একটু মুচমুচে হবে আর ভিতরের চিকেনটা একদম রসালো রসালো হবে। তো বেশ টাইম নেই, এই চিকেনগুলোকে আমি ভেজে নিয়েছিলাম। দেখো কত সুন্দর লাগছিল দেখতে। আমার তো খুব খেতে ইচ্ছে করছিল যে কখন ভাজা হবে, কখন আমি খাবো। তো এইখানে সবগুলো প্রথমে যখন ভেজে নিয়েছিলাম তখনই আমি একটা খেয়ে নিয়েছিলাম। আমার মেয়েও খেয়েছিল, আম্মুও খেয়েছিল, বলেছিল না অনেক মজা। তারপরে দ্বিতীয়বার সবগুলো ভেজে উঠিয়ে নিই। তারপরে আমি ফাইনালি তোমাদেরকে দেখাই যে দেখো কত সুন্দর হয়েছে। আসলে আমার গাছের পাতাগুলোর সাথে এইগুলো দেখতে আরও সুন্দর লাগছিল। আসলে গাছ আমার আসলে অনেক প্রিয়, অনেক প্রিয়। সত্যি কথা, আমার বারান্দায় গাছ দিয়ে একদম ভরে গিয়েছে। গাছগুলো অনেক বড় বড় হয়েছে, দেখতে অসম্ভব সুন্দর লাগে। আসলে সবগুলো গাছ তোমাদেরকে দেখানো হয় না। এপাশে আমার সামনে দিয়ে অনেক গাছ আছে। তো সামনে তো শীত পড়ে আছে, সামনে শীতে ইনশাল্লাহ অনেক অনেক গাছ লাগাবো, ফুলের গাছ। তো আমার মনে হয় আমার বারান্দায় আর জায়গাই থাকবে না দাঁড়ানোর মতো। তো যাই হোক, এইটাকে দেখো এত লোভনীয় দেখতে, আসলেই সত্যি অনেক লোভনীয়। খেতেও অসম্ভব মজা ছিল, মাশাল্লাহ অসম্ভব মজা। আমার মেয়েও অনেক পছন্দ করেছিল, আমার আম্মুও অনেক পছন্দ করেছিল। আমরা সবাই এটার ফ্যান হয়ে গেছি। যাই হোক, তোমরাও ফ্যান হয়ে যেও এটা তৈরি করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।